হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে হচ্ছে একটু ভিন্নভাবে মুচমুচে চিকেন ফ্রাই তৈরি করব। তো তার জন্য প্রথমে আমি শিলপাটায় যেটা করলাম, গোলমরিচ গুঁড়ো করে নিলাম। এটা একটা পাত্রে উঠিয়ে নিলাম এবং 4-5টা কাঁচামরিচ বেটে নিলাম। এখন আমি মুরগির মাংস টুকরো টুকরো করে নিয়েছি। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো সাইজ করে নিতে পারেন। নিয়ে এখন আমি শিলের পরে রেখে পাটা দিয়ে আর কি বা নোড়া দিয়ে একটু থেতলে নিচ্ছি। হালকা একটু থেতলে নিলে যেটা হবে, এটার ভিতরে মশলাটা ভালো ঢুকবে। তো একে একে আমি একটা মুরগি পুরোটাই নিয়েছি। তো একটা মুরগি পুরোটাই নিয়েছি। বাসায় আজকে সব অনেকেই আছে, আমরা এসেছি গ্রামে, তারপর আব্বা মা আছে, রোহান ইহান আছে, মানে আমার বোনের বাচ্চা দুইটা, আমার মেয়ে, তো অনেকেই আছে। তো আমরা 3 বোন আছি। তো অনেকেই অনেক মানুষজন, তো পুরো আমরা সবাই খাবো এবং পুরো মাংসটাই আমরা নিয়ে নিয়েছি। তো একে একে মাংসটা পুরোটাই খুব সুন্দর করে আমরা একটু থেতলে নিলাম। আর এই থেতলানোর সাথে সাথে ওই যে মরিচ বাটাটাও ওর সাথে আমি মাখিয়ে নিলাম। এখন আমি একটা পাত্রে মাংসগুলো নিয়ে নিলাম। এখন একে একে মশলাগুলো দিয়ে দিব। তো এটার জন্য সব রকম মশলাই লাগবে। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটা পাতিলেবুর রস পুরোটাই এটার ভিতরে দিয়ে দিব। তো আমি হাত দিয়ে রসটা করে এটার ভিতরে দিয়ে দিচ্ছি। পাতিলেবু তো একটু বিচি থাকে, এজন্য বিচিটা আবার এর ভিতরে গেলে তিতো লাগবে, যার কারণে হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি। তো একে একে একটা লেবু আমি পুরোটাই চিপে এটার ভিতরে দিয়ে দিব। খুব মজার একটা রেসিপি হবে, আপনারা বাসায় এটা একবার হলেও ট্রাই করবেন। হ্যাঁ, যে কোনো মুরগি দিয়ে, পোলট্রি মুরগি বলেন, দেশি মুরগি বলেন বা পাকিস্তানি মুরগি বলেন, যে কোনো মুরগি দিয়ে একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়ো। মানে এক কথায় মাংস রান্না করতে গেলে যা যা মশলা লাগে আপনার সবই দিতে হবে। আর একটু গোলমরিচ গুঁড়োটা আপনারা দিয়ে দিবেন। যে কোনো রান্নায় গোলমরিচ গুঁড়োটার স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। আর কাঁচামরিচ বাটা দিয়েছি যাতে টেস্টটা একটু অন্যরকম ফ্লেভার আসে। তো একে একে আমি সব মশলা দিয়ে দিলাম। এখন হাত দিয়ে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিব। সব মশলা, পানি দিতে হবে না, সব মশলা আমি একে একে খুব সুন্দর করে মাখিয়ে নিব। তো মশলাটা মাখানো হয়ে গেছে। এখন আমি মাংসটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো ফ্রিজে। তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য ফ্রিজে ম্যারিনেট করে রাখবো। তো ম্যারিনেট করা হয়ে গেল। এখন আমি এটার ভিতরে দিব হচ্ছে চালের গুঁড়ো। আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, মনে হচ্ছিল যে লবণটা একটু কম কম হয়েছে, যার কারণে আরেকটু লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়োটা দিয়ে আবারও সুন্দর করে মাখিয়ে নিব। বাচ্চারা তো পছন্দ করবে, বড়রাও খেতে কিন্তু খুবই স্বাদ পাবে একদম। আপনারা আজকে যে পদ্ধতিতে আমি তৈরি করলাম, এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করবেন, খেয়ে দেখবেন যে রেস্টুরেন্টের চেয়ে বেশি স্বাদ হয়েছে কি হয়নি। তো আমি একটু চালের গুঁড়া আরেকটু দিয়ে নিলাম, চালের গুঁড়া একটু কম কম লাগছিল।
আপনারা পরিমাণ মতোই দিবেন, বুঝে দিবেন। আমি যেহেতু একটু মুরগির পরিমাণটা বেশি নিয়েছি, কারণ এতগুলো মানুষ খাবে, যার কারণে একটু মুরগিটা বেশি নেওয়া হয়েছে। চাইলে আপনারা 1 পিস 2 পিস দিয়েও কিন্তু করে ফেলতে পারবেন। তো এখন আমি চুলায় কড়াই দিয়ে দিব, আর আমি একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আগেই করে রেখেছি, ওটা একটু ভালো করে ফ্রাই করে নিব আগে। যে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিটা দিয়ে নিলাম, এটা একটু ভাজা ভাজা করে উঠিয়ে রাখবো। একদম পোড়া পোড়া ভাজা করব না, একটু বাদামি বাদামি কালার হয়ে আসলে এটা নামিয়ে ফেলবো। তো পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, পেঁয়াজ ভাজাটা আমি একটা পাত্রে উঠিয়ে নিব। খুবই টেস্টি একটা রেসিপি। আমি বানানোর পর এটা একদম 1 নিমিষেই চোখের পলকে শেষ হয়ে গেছে। সবাই এত মজা করে খেয়েছে। এখন কড়াই আরেকটু তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেলে একে একে আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5 বা মিনিট 7-8 এক এক পাশ করে ভাজা করে নিব। এতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে, কেননা মাংসটা লেবুর রসটা দিয়ে ম্যারিনেট যেহেতু করে নিয়েছি, মাংসটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। সব মিলিয়ে আপনার 10 থেকে 15 মিনিট আছে ভাজলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর জালটা এখন বাড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই, মিডিয়াম আঁচে রান্না করলেই হবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, মিনিট 10 পরে আমি এটা উল্টে দিব। দেখেন এক এক পাশ কি সুন্দর একটা কালার এসেছে, আর খুব সুন্দর করে এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে। একে একে সবগুলো পিস আমি উল্টে দিলাম। এখন আমি আবারও ঢাকনা দিয়ে দিব এবং মিনিট 10 ভাজা করব। তো এখন ঢাকনাটা উল্টে আবার সবগুলো একটু উল্টে দেখব যে ঠিকঠাকভাবে ভাজা হয়েছে কিনা। তো ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো। নামিয়ে গরম গরম পরিবেশন করব। দেখেন, আর যে পেঁয়াজ মরিচটা আমি ভেজে নিয়েছি সেটা চিকেন ফ্রাইয়ের উপরে দিয়ে দিলাম। তো আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর এই যে সবাই খেতে বসে গেছে, সস দিয়ে দিয়েছি আর চিকেন ফ্রাইটা খাচ্ছে গরম গরম, খুবই টেস্টি হয়েছিল। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং আজকের এইভাবে তৈরি করলে টেস্টটি কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা।